খানি খুরাক দিয়া যাও, মানে যেখানেই যাও, চাল দিয়ে যাও, ডাল দিয়ে যাও, সবজি দিয়ে যাও। যখন 4 পাও খানি খুরাক দিয়ে যাও। যখন 6 পাও, বাবা তুমি কই যাও, লয়ে যাও, লয়ে যাও। তারপর 8 পাও 10 পাও, আমি এত রিক্সে যাচ্ছি না। তাহলে যখন 2 পাও, যত ইচ্ছা তথা যাও, মানে কোনো পিছু টান নেই। তো 40 বছর বয়স পর্যন্ত গাধার জীবন। গাধা যেমন বোঝা বহন করে, সংসারের বোঝা, স্ত্রীর বোঝা, স্বামীর বোঝা, সন্তানের বোঝা, সবার বোঝা গাধার মতো বহন করা হয়। 40 বছর বয়স পর্যন্ত গাধার মতো বোঝা বহন করো। তারপর সন্তানকে যখন বিবাহ দেয়া হলো, এরপরের জন্মটা হলো কুকুরের জীবন। এটা আমি বলছি না, শাস্ত্র বলছে। কুকুরের জীবনটা কি? কুকুর যেমন পাহারা দেয়, তখনের জীবনটা হলো পাহারাদার। পাহারাদারটা কি মা? পাহারাদারটা হলো বৌমা চলে গেল, ছেলেও চলে গেল, কি গো মাসিমা চলো একটু অম্বিকানগরে। আওনের তো ইচ্ছে আসলো রে বাবা, বাসাত তো কেউ নাই, খেললা বাসা তুই কেমনে আইতাম, বৌমাও নাই, তেনকে শুন গা। কুকুর যেভাবে পাহারা দেয়, এই সময়ে পাহারা দাও। কুকুর আর কুকুরি যেভাবে পাহারা দেয়, এই সময় হচ্ছে পাহারার জীবন, পাহারা দাও। এরপরের জীবনটা হচ্ছে বানরের জীবন। বানরের জীবনটা কি? বানরকে দেখবে খেলা দেখানো হয়, এই কলা দেবো, এই দেখবে হাতটা বাড়ায়, দে নেও নেও নেও, এই কলা কলা কলা, দেখবে বানরে হাতটা দে, আবার কলাটা পিছিয়ে নিয়ে নে। মানে কি? নাতি নাতনি বলতেছে ও ঠাম্মা ঘুরা হও, ঘুরা হও, ঘুরা। ও ঠাম্মা, ও ঠাম্মা তোমার একটু মাস্কলাই দিয়ে দেই, ও ঠাম্মা। মানে বান্দরকে যেভাবে নাচায়, এটা হচ্ছে বান্দরের জীবন আর বান্দরনির জীবন। নাতি নাতনি নাচায়। বানর দেখবে এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে যেমন লাফ দেয়, 4 ছেলে হলে 1 মাস এই ছেলের বাড়িতে ওই বান্দরের এক গাছ থেকে আরেক গাছের ডালে যেমন লাফ দেওয়া যায়, আরেক ছেলের বাড়ি, ওই বউয়ের মন রক্ষা করো, ওই নাতির মন রক্ষা করো, ওই বাড়িতে দৌড়ো, এই বাড়িতে দৌড়ো। এই বান্দরের জীবন। ভুল বলছে নাকি শাস্ত্র মা? কথাগুলো ভুল। বানরের জীবন এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফ দেওয়া, মানে এই ছেলের বাসায় 1 মাস, ওই ছেলের বাসায় আরেক মাস, ওই ছেলের বউয়ের করে বাচ্চা হবে, ওইখানে গিয়ে দায়িত্ব পালন, ওই নাতিকে দেখা, তারপর নাতি নাতনিকে কেজিতে নার্সারিতে নিয়ে যাওয়া, সঙ্গে একটা টুল সঙ্গে নিয়ে যাওয়া। নাতি নাতনি শেষ হলো, কেজি নার্সারি, তারপর আঙ্গুল ধরে আবার নিয়ে আসা, সকাল বিকাল বেলা তাদেরকে নিয়ে ঘোরা, মানে বানরের মতো খেলা দেখানো। এই যে জীবনের পর্যায়ক্রম চলছে, কবে যে দাঁতটাও পড়ে গেল, চুলে পাক ধরলো, লাঠি ছাড়া হাঁটতেও পারলাম না, যৌবন শক্তি ফুরিয়ে গেল। এবার 4 ছেলে থাকলে ছেলের বউরাও আর চায় না মা আমাদের সঙ্গে থাকুক। আগে যৌবন শক্তি ছিল, খাটতে পারতো, সংসারে কাজ করতে পারতো, সব জায়গায় চাহিদা ছিল। আজকাল কেউ আর ভালোবাসে না। একেশো পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলে এই জঞ্জাল মরলেই বাসি। তখন আমরা এসে গোবিন্দ চরণে প্রণাম দিয়ে বলি, গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই। গোবিন্দ তখন মৃদু মৃদু হাসে, ওরে হ্যাঁ, বাজারে সবজি কিনতে গেলে টাটকা সবজি দা কিনিস। ভগবান বলেন ফুলের মালা কিনতে যাবি, টাটকা ফুল দিয়ে মালাটা বানিয়ে দাও। ফল কিনতে গেলে টাটকা, সবজি কিনতে গেলে টাটকা, ফুল কিনতে গেলে টাটকা, ফুলের মালা কিনতে গেলে টাটকা। আর তুই এলে আমার কাছে বাসি হয়ে। কথাটা বুঝলে মা? বাজার করতে গেলে টাটকা সবজি কিনি, টাটকা ফল কিনি, টাটকা ফুলের মালা কিনি, আর যারা মাছ খায় টাটকা মাছ কিনে, সব ক্ষেত্রে টাটকা। আর ভগবানের কাছে আমরা যাই বাসি হয়ে। সবার কাছে যখন মূল্যহীন, সবার কাছে যখন অপদার্থ, কেউ যখন আর ভালোবাসে না, তখন এসে মন্দিরে প্রণাম দিয়ে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে কাঁদি। ভগবান তখন বলেন, যখন তোর শরীরে শক্তি ছিল, ডাকার সময় ছিল, তখন বললে সময় নাই।
আজকে মূল্যহীন সবার কাছে যৌবনটাও সংসারে দিয়ে এলে, এখন এসে বলেছিস গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আজকে তোকেও দেখার আমার সময় নাই। মারে, এই কথার অর্থ এই নয় যে আপনি বিয়ে বাদ দিয়ে দেবেন, সংসার বাদ দিয়ে দেবেন, সকল কিছুই করেন কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। দায়িত্ব শেষ করে ভগবানকে ডাকবো, যারা বলে কোনোদিন তাদের ভগবানকে ডাকা হবে না। ছেলেটাকে বিয়ে করিয়ে বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে ভগবানকে ডাকবো, কোনোদিন তোমার ভগবান ডাকা হবে না। পরে করব, জীবনে কোনোদিন তোমার করা হবে না। এই শরীর, এই সংসার অভূতপূর্ব সম্বন্ধের মাঝে থাকে তারা। সংসার এমন একটা জায়গা, এখানে যত দিতে পারবে সবাই ভালোবাসবে, যেদিন দিতে পারবে না কেউ আর ভালোবাসবে না, হোক সেটা অর্থবল, হোক সেটা বাহুবল। তাহলে এই সংসারটাকেও বাদ দেওয়া যাবে না, সংসারকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, সংসারেই থাকতে হবে। কিন্তু এই সংসারটা করতে হবে কিভাবে? এটাই শাস্ত্র জানিয়ে দিলেন। কর্মণি এব অধিকারতে মা ফলে সুকদাচন মা কর্ম ফল হেতু ভূমার্তে সঙ্গস্ত কর্মাণি। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। সংসার করো, নিবেদনটা আমার চরণে জানাও, উৎসর্গ আমার চরণে, তুমি করে সংসার করো। জলে নৌকা যেভাবে থাকে তুমিও সংসারে সেভাবে থাকো। আমার নৌকা জলের মাঝে থাকে, নৌকার ধর্ম কি? জলের মাঝে ভেসে থাকা। নৌকার মাঝে যদি জল ঢুকতে শুরু করে নৌকাটা জলের মাঝে ডুবে যাবে কি না? যাবে। সংসারে থাকো, সংসারটাকে এত ভেতরে প্রবেশ করাইও না। কেউ যদি সংসারটাকে এত ভিতরে প্রবেশ করায় সেও সংসার সমুদ্রে ডুবে যাবে। প্রশ্ন আসতে পারে, জলে যদি নৌকা থাকে একটু আটটু জল তো নৌকার ভেতরে ঢুকবেই। এই জন্য দেখবে সেচের ব্যবস্থা থাকে, অর্থাৎ জলটাকে নৌকা থেকে অপসারণ করা হয়। এই সংসারে থাকবো, মায়ার জল ভেতরে ঢুকবে না ভাবলে কি করে? এই জন্য বললেন সাধু সঙ্গে যাও। সাধু সঙ্গটা হচ্ছে সেচের ব্যবস্থা। এই জায়গায় গিয়ে জল অপসারণ করে আসো, তাহলে তুমি আর এই সংসার সমুদ্রে ডুববে না। নৌকার মাঝে একটু 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 করে জল ঢুকতে ঢুকতে নাক বরাবর হয়ে গেল। এবার দু তিনজন মিলে যদি জল ফেলতে শুরু করে, নৌকাকে ডুবানো থেকে বাঁচানো যাবে? যদি আপনি সঠিক সময়ে সাধু সঙ্গ না করেন, যৌবন থাকতে যদি ভজন না করেন, যখন মায়ার জল গলা বরাবর হয়ে গেল, ভালো করে চোখে দেখো না, হাঁটতে পারো না, কানে শোনো না, এই সময় যদি বলো যাই একটু সাধু সঙ্গে একটু হরি কথা শুনে আসি, লাভ হবে? এই জন্য দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। ভজনটা শরীরে শক্তি থাকতে করতে হয়। পড়াশোনাও চলবে, চাকরিও চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, ভগবানকেও ডাকতে হবে। যেমন মেইন তারের সঙ্গে সংযোগ আছে বলে লাইট জ্বলছে, ফ্যান চলছে। যদি মেইন তারের সঙ্গে সংযোগ না থাকতো ফ্যান চলতো না। কেউ যদি ভগবানকে বাদ দিয়ে দেয় সংসারে, মেইন সুইচটাই যদি বন্ধ করে দেয়, তার জীবনটা অন্ধকারময় হয়ে যাবে, সে কোনোদিন আলোর পথ দেখবে না। তাই কি সুন্দর কথা, সংসারে থাকো পাকাল মাছের মতো। পাকাল মাছ বুঝো মা? বাইম মাছ চিনো? বাইম মাছ চিনো মা? এটাকে দেখবে বটি দিয়ে কাটতে গেলে একটু ছাই মিশিয়ে নিতে হয়, ছাই না মেশালে বাইম মাছটাকে কাটা যায় না। এটা প্যাকের মাঝে থাকে কিন্তু এক বিন্দু প্যাক তার গায়ের মাঝে লাগে না। প্যাকের মাঝেই আছে মাছটা কিন্তু গায়ের মাঝে প্যাক নাই। সংসারে থাকো এমন ভাবে ওই মায়ার কাদা শরীরের মাঝে এত লাগাইও না। যদি লাগাও এই সংসার তোমার জীবনে বন্ধনের কারণ হবে। সংসার বিষময়, আবার এই সংসারই মুক্তি হয়। এই সংসার সৃষ্টি রক্ষার জন্য যেমন প্রয়োজন আছে, সংসারী মানুষদের থেকেই ব্রহ্মচারী বের হয়, সন্ন্যাসী বের হয়, সৃষ্টি রক্ষা হয়। জগতে যত মহাপুরুষ মহামানব তারা সবাই পিতা মাতাকে কেন্দ্র করে জগতে এলেন।
সংসার যদি না থাকতো, বিবাহ পদ্ধতি যদি না থাকতো, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে পেতাম না, আমরা বিবেকানন্দকে পেতাম না, আমরা রাম ঠাকুরকে পেতাম না, মহানামৃত ব্রহ্মচারীকে পেতাম না, আমরা লোকনাথ ব্রহ্মচারীকে পেতাম না, আমরা হরিচাঁদ ঠাকুরকে পেতাম না, আমরা পেতাম না নিগমানন্দকে, পরমানন্দকে, যত মহাপুরুষ মহামানব জগতে যারা মুক্তির দূত হয়ে এসেছেন, মুক্তির বার্তা জগৎকে বিতরণ করেছেন, এই সকল মহাপুরুষ মহামানবগণ কোন মায়ের কুলকে আলো করে এসেছেন, কোন বাবাকে কেন্দ্র করে তারা জগতের বুকে এসেছেন। এমনকি স্বয়ং ভগবানও কোন মাকে কেন্দ্র করে, কোন বাবাকে কেন্দ্র করে জগতে এলেন। কাজে বিবাহ পদ্ধতি, সংসার, এগুলো পবিত্র বিষয়, এগুলো প্রয়োজন আছে। আবার সবাই যদি সংসারী হয়ে যায়, তাহলে সংসারী মানুষের কাছে গিয়ে ভগবানের কথাটা বলবে কে? এই জন্য ত্যাগীও প্রয়োজন, সংসারীও প্রয়োজন। কিন্তু ত্যাগী সেই সকল পিতামাতার কুল থেকেই বের হয় যারা পূর্ব জন্মে বহু সুকৃতি নিয়ে জগতে আসেন। কোন বংশে একজন যদি ত্যাগী বৈষ্ণব হয়, সেই বংশের উদ্ধার হয়ে যায়, 21 কুল উদ্ধার হয়ে যায়। কোন বংশে যদি একজন ত্যাগী বৈষ্ণব হয়, 21 কুল উদ্ধার হয়ে যায়। তন্মধ্যে মামার বাড়ির 14 কুল উদ্ধার হয়। মায়ের সবচেয়ে বেশি সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্টটা বেশি। মামার বাড়ির 14 কুল উদ্ধার যদি বংশে একজন ত্যাগী বৈষ্ণব হয়, বাবার বাড়ির 7 কুল উদ্ধার। আমরা বলি এই সংসার আমাদের নয়, এই সংসার ভগবানের। এটা মন থেকে আমরা বলতে পারি না। আমার গুরুদেব একবার একটা প্রবচনে বলেছিলেন, হাজার হাজার ভক্ত, সংসার কার? চিৎকার করে শ্রোতারা বলেন, গুরুদেব ভগবানের। সন্তান কার? তারা বলছে ভগবানের। এবার আমার গুরুদেব বলেছিলেন, এখানে তো অনেক মা আছো যাদের 4 সন্তান, 3 সন্তান, 5 সন্তান। এমন কোন মা তারা একটা সন্তান আমাদেরকে দিয়ে দাও, জগতের কল্যাণে ত্যাগী হয়ে ভগবানের সেবা করবে, হাত তুলো। এবার কেউ আর হাত তুলছে না। একটু আগে বলছে সন্তান ভগবানের, 4 জন আছে, 5 জন আছে, এবার একটা সন্তান ভগবানের সেবায় দেবে, এবার আর কেউ হাত তুলছে না। তাহলে আমরা কি মন থেকে বলি সন্তান ভগবানের? আমরা কি মন থেকে বলি সংসার ভগবানের? বুকে হাত দিয়ে বলুন তো, যে সকল মায়েরা এসেছেন, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনার সন্তান কজন, কজন মা আছেন, বলেন আমার 9 গোবিন্দের দান। 1 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, 3 ছেলে 2 মেয়ে, যার যত সন্তান। তার আগে কি এই কথাটা সব সময় বলেন, আমার 9 গোবিন্দের দান? আমার তো মনে হয় বলেন না, সব সময় বলেন না। আমরা অহংকার হয়ে বলি, অহংকার করি আমরা, আমার 3 ছেলে, আমার 4 ছেলে, আমার 3 ছেলে 2 মেয়ে, আমার 1 ছেলে 1 মেয়ে। ভগবান সবচেয়ে বেশি কষ্ট পান কেউ যখন ভগবানের প্রদত্ত দান স্বীকার করে না, কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। আপনি বলুন, কিন্তু তার আগে ভগবানকে ক্রেডিট দেন। আপনার যত সন্তান আপনি বলুন সবাইকে, কিন্তু তার আগে কেবল বলুন আমার 9 গোবিন্দের দান। 1 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, যার যত সন্তান বলুন, কিন্তু তার আগে বলুন আমার 9 গোবিন্দের দান। আমরা এটা বলতেই তো ভুলে যাই, এটা বলতেই তো আমরা ভুলে যাই। যদি পিতামাতা মিলন করলেই কেবল সন্তান পৃথিবীতে আসতো, তাহলে এই জগৎ সংসারে কতজন বিবাহের পর সন্তান প্রাপ্ত হতে পারে না? কারণ কি? একজন এসে আমায় প্রণাম দিয়ে বলছিলেন, একটু আশীর্বাদ করবেন বাবা, আমার 11 বছর বিয়ে হয়েছে, কোনো সন্তান হয় না। তাই বললাম, ডাক্তার দেখিয়েছেন কি? ওই মা বলে উঠলেন, কি বলবো বাবা, আমি নিজেই একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, আর আমার হাজবেন্ডও ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ, প্রফেসর তিনি, বাকি ডাক্তারদের ট্রেনার তিনি, লেকচার দেন বাকি ডাক্তারদেরকে। আমি একসময় এগুলো বিশ্বাস করতাম না বাবা, কিন্তু 11 বছর যাবত আমি সন্তানহীন, কত বন্দা মায়ের চিকিৎসা করে সন্তান
হয়েছে তাদের, আমি চিকিৎসা করেছি, কিন্তু আমার ভাগ্যে মা ডাক শোনার সুযোগ হলো না। এখন আমি বিশ্বাস করি পিতামাতার মিলনেই সন্তান হয় না, ভগবানেরও কৃপার প্রয়োজন আছে। তাহলে ভগবান কৃপা করে সন্তান দিয়েছেন, পিতামাতার মিলন একটা পদ্ধতি কেবল, অথচ আমরা ভগবানকে সেই ক্রেডিটটা দেই না। আমরা নগ্ন হয়ে এসেছিলাম, লজ্জা নিবারণের কাপড়টাও নিয়ে আসি নাই। ভগবান কৃপা করে দিয়েছেন, যাব যেদিন শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও আমরা নিয়ে যেতে পারবো না। যা পেয়েছি এখান থেকে পেয়েছি, সকল কিছুই ভগবানের, আমরা ভোগ করছি, তার সম্পদ ব্যবহার করছি। তাকে যদি আমরা ক্রেডিট না দেই, আমরা যদি স্বীকার না করি এই ঋণটা, তাহলেই স্বার্থপরতা হবে। এজন্য আজকে এই শিক্ষাটা নিয়ে যান। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, মা তোমার সন্তান কজন, বাবা তোমার সন্তান কজন, আগে বলুন আমার নয়, গোবিন্দের দান, 2 ছেলে, 1 ছেলে 1 মেয়ে, 3 ছেলে 2 মেয়ে। কিন্তু আগে ভগবানকে বলুন, তাতেই ভগবান সন্তুষ্ট। ভগবান তাতেই সন্তুষ্ট যে দেখো আমার ঋণ স্বীকার করেছে, আমার দান স্বীকার করেছে ওরা, আমাকে উৎসর্গ করেছে ওরা। আচ্ছা, এইটা বলতে কি টাকার প্রয়োজন আছে? এটা বলতে কি আমার সন্তান চলে যাবে, হারা হয়ে যাব? কিন্তু বলছি না কেন? আমি স্বার্থপর। বলছি না কেন? আমার অভ্যাস যোগ নেই। বলছি না কেন? ভগবানের ঋণ আমি স্বীকার করি না। বলছি না কেন? আমার মাঝে চেতনা নাই, অনুভব হয়নি যে আমি যে ল্যাংটা এসেছিলাম, এই অনুভব আমার মাঝে নাই। এই অনুভব কেন হলো না আমার মাঝে? আমি শাস্ত্র পড়ি নাই, সাধু সঙ্গ করি নাই, গুরু সঙ্গ করি নাই। এই জন্য আমি দুরমতি, আমি পতিত, আমার মাঝে লেশ মাত্র পারমার্থিক জ্ঞান নাই। বিন্দু বিসর্গ অহৈতুকী কৃপা প্রাপ্তির সৌভাগ্য আমার হয় নাই। আমি শ্রদ্ধাহীন, আমি ভক্তিহীন। আর শ্রদ্ধাহীন ব্যক্তি গোবিন্দকে পায় না। অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। এই জগৎ সংসারে শ্রদ্ধাহীন ব্যক্তি, যে ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা নাই, তারা কোনোদিন আমায় প্রাপ্ত হতে পারে না। অর্জুন, আমায় যদি কেউ প্রাপ্ত না হয়, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারবার সংসারে এসে ফিরে আসবে। যে মাৎসর্য বশবর্তী হয়ে আমার এই উপদেশ পালন করবে না, ঋণ স্বীকার করবে না, হে অর্জুন, তাদেরকে তুমি সমস্ত জ্ঞান থেকে ভ্রষ্ট বলে জানবে, পরমার্থ লাভের সকল চেতনা থেকে ভ্রষ্ট বলে জানবে। ইয়াতু এত তব্য সুয়ন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমুরান্তান বিদ্ধি নষ্টান চেতস। But those who out of envy disregard these teachings and do not follow them regularly are to be considered bereft of all knowledge, befooled and ruined in their endeavors for perfection, said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 3 chapter Karma Yug 32 verse. এই জন্য ঋণ স্বীকার করাটা বড় দরকার। সর্বক্ষেত্রে ভগবানের ঋণ স্বীকার করা, সর্বক্ষেত্রে ভগবানকে স্মরণ মনন করা। গৃহে বা বনেতে থাকো, সদা হরি বলে ডাকো। আপনি যেখানে, যে অবস্থায়, যে পরিস্থিতিতে থাকুন না কেন, আপনি ভগবানকে স্মরণ করুন। তাকে আপনি কৃতজ্ঞতা নিবেদন করুন। আপনি দুপুরবেলা যাচ্ছেন গাড়িতে, প্রার্থনার সময় হয়ে গেছে, ওই গাড়িতে থাকাকালীন অবস্থায় মনে মনে আপনি গুরু প্রদত্ত মন্ত্রটা স্মরণ করে ভগবানকে প্রণাম নিবেদন করুন। যেখানে যে অবস্থায় থাকবেন, যেখানে যে কার্যে থাকুন না কেন, আপনি ভগবানকে স্মরণ করুন। স্মরণ মননটা প্রাধান্য দিতে হবে। এই জন্যই আমাদের আর্য ঋষিগণ সর্বক্ষেত্রে ভগবানকে প্রাধান্য দিয়েছেন, নাম আবাস রেখেছেন। রাধারানী সখীদেরকে এই কথাটাই বলছেন, যদি কেউ তাচ্ছিল্য ভরেও আমাকে বলে, দেখ 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 কৃষ্ণ কলঙ্কিনী যায়, তাতেও আমি আশীর্বাদ করি, ওদেরকে অভিশাপ দেই না। অন্তত আমাকে দেখে একবার হলেও তারা আমার প্রাণনাথ কৃষ্ণের নামটা নেয়। রাবণের যখন বধ হবে, অন্তিম সময়ে তীরটা বিদ্ধ হয়েছে বক্ষের মাঝে, ওই রাবণ রঘুপতি রামচন্দ্রের স্বরূপটা দর্শন করলো। অন্তিম কালে প্রণাম দিয়ে রাবণ বলছে, প্রভু
আমি এমন কি সৎ কার্য জীবনে সম্পাদন করেছি, অন্তিম কালে প্রভু গো আমি তোমার স্বরূপ দর্শন করে যেতে পারছি। ভগবান রাম বলেছিলেন, রাবণ তুমি অহর্নিশি একটা কথা চিন্তা করেছ, একটা নাম তুমি স্মরণ করেছ, সেই নামটা হলো রাম রাম রাম। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করেছো রামকে কি করে মারবো, তুমি আহার করতে গিয়ে চিন্তা করেছো রামকে কিভাবে আমি বধ করব। শয়নে স্বপনে নিশি জাগরণে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তুমি রাম 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 চিন্তন করেছো। সেই চিন্তাটা হোক শত্রু ভাব নিয়ে, কিন্তু তুমি চিন্তাটা করেছো ভগবানের। এই জন্য আজ অন্তিম কালে আমি তোমাকে স্বরূপ দর্শন করিয়ে দিচ্ছি। আমার এই অহৈতুকী রূপ দর্শন করে তুমি যেতে পারছো। শত্রু ভাব নিয়েও যদি কেউ ভগবানকে ডাকে তাহলেও তার মঙ্গল হবে। ভগবান এত করুণাময়। আর নাম আবাসটা কি? এটাই নাম আবাস। আপনি সন্তানের নাম রেখেছেন ভগবানের নামে, তাতেও আপনার মঙ্গল হয়ে যাবে, কল্যাণ হয়ে যাবে। এই জন্য নাম রাখুন বৈদিক ভাবে, নাম রাখুন যে নামের দ্বারা আপনার কল্যাণ হবে। আমাদের পূর্বতন আচার্যগণ 12টা মাসের নাম তাই ভগবানের নামে দিলেন। বৈশাখ মাসের নাম মধুসূদন মাস, জ্যৈষ্ঠ মাসের নাম ত্রিবিক্রম মাস, ভগবানের একটা নাম ত্রিবিক্রম। আষাঢ় মাসের নাম হলো বামন মাস, শ্রাবণ মাসের নাম শ্রীধর, ভাদ্র মাসের নাম ঋষিকেশ, আশ্বিন মাসের নাম পদ্মনাভ, কার্তিক মাসের নাম দামোদর, অগ্রহায়ণ মাসের নাম কেশব, পৌষ মাসের নাম নারায়ণ, মাঘ মাসের নাম মাধব, ফাল্গুন মাসের নাম গোবিন্দ, আর চৈত্র মাসের নাম হলো বিষ্ণু। এই 12টা মাস ভগবানের 12 নামে আখ্যায়িত, মর্যাদা প্রাপ্ত। এই 12 মাসই ভগবানের গুণ কীর্তন করা উচিত। এই মনুষ্য জীবন প্রাপ্তির পশ্চাতে কারণটাই হলো কৃষ্ণ ভজন করা। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। সংসারে এসেছি কেন? কৃষ্ণ ভজন করার জন্য। বিবাহ করেছি কেন? কৃষ্ণের সংসার করব বলে। সন্তান নেয়ার উদ্দেশ্য কি? কৃষ্ণ সেবায় যুক্ত করা। আজকাল অধিকাংশ মা বাবা সন্তানকে ভক্তি পালনে বাধা প্রদান করেন, অথচ সেই পিতামাতার দায়িত্বই সন্তানকে ভক্তিপথে আনয়ন করা। অধিকাংশ সন্তানরা পিতামাতার সেবা করে না, পিতামাতার আদেশ, পিতামাতাকে সম্মান প্রদর্শন করে না। না, উচিত নয়। পিতামাতাকে যথাযোগ্য সম্মান করতে হবে, শ্রদ্ধা পোষণ করতে হবে, সেবা করতে হবে। তাদেরকে মাধ্যম করে ভগবান পৃথিবীতে আনয়ন করেছেন আমায়। বিচারের কাঠগড়ায় দুজনকে দাঁড় করানো হবে। সর্বপ্রথম পিতামাতাকে, তুমি সন্তানকে কতটা ভক্তি শিক্ষা দিলে। দ্বিতীয়, সন্তানকে তুমি কতটা পিতামাতার সেবা করলে। দুইজনকেই কাঠগড়ায় দাঁড় করানো হবে। তাহলে 12 মাসই ভক্তি যাজন করা উচিত। কর্ম ধর্ম, কিন্তু কর্মটা ভগবানের সন্তুষ্টির জন্য, নাহলে সেই কর্ম ধর্ম বলে গণ্য হবে না। 12 মাসই মঙ্গল আরতি করা উচিত, গৃহের মঙ্গলের জন্য আরতি। যে গৃহে মঙ্গল আরতি হয় না, ঘন্টা বাজে না, শঙ্খ বাজে না, কাশি বাজে না, উলুধ্বনি হয় না ভোরবেলা, সন্ধ্যাবেলা, মধ্যাহ্নকালীন সময়ে, অপ আত্মাগুলো সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে। এবার 12 মাস যদি কেউ না পারে, ভগবানের কাছে ক্ষমা চেয়ে সে 3টা মাস পালন করবে। এক হলো মধুসূদন মাস অর্থাৎ বৈশাখ মাস, 2 হলো মাঘ মাস যাকে বলে মাধব মাস, আর 3 হলো কার্তিক তথা দামোদর মাস। এই 3টা মাস সে পালন করবে। 3টা মাস শরীর সংযম থাকবে, 3টা মাস সে আহার সংযম থাকবে। যদি তাতেও সে না পারে, ভগবানের কাছে ক্ষমা চাইবে। বিশেষ বিবেচনা, 1টা মাস তাকে নিয়মের মাধ্যমে ভক্তি যাজন করতেই হবে, করতেই হবে, করতেই হবে, পালন করতে হবে 1টা মাস। এই মাসটার নাম হলো কার্তিক মাস। এটা হলো বিশেষ বিবেচনা।
এটার পরে আর কোনো ছাড় নাই। যেমন আগেরকার সময়ে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগে টেস্ট দেয়া হতো, এখনো দেয়া হয়। টেস্টে যদি কেউ ফেল করে, তোমরা যখন পড়াশোনা করেছো মা, টেস্টে ফেল করলে পরীক্ষা দিত না। এক সাবজেক্টে যদি কেউ ফেল করে, 2 সাবজেক্টে ফেল করে, তো অভিভাবকরা গিয়ে বলছে একটু বিশেষ বিবেচনায় আমার মেয়েটাকে দেয়া যায় কিনা, ছেলেটাকে দেয়া যায় কিনা। স্যার তখন বলেন, আপনি কি দায়িত্ব নেবেন? আপনার মেয়ে আপনার ছেলে দায়িত্ব নেবেন? আমরা দায়িত্ব নিলাম, তাকে ঠিকভাবে পড়াশোনা করাবো, দরকার হলে টিচার ধরে রাখা হবে তাকে পড়ানোর জন্য। আমার ছেলেটাকে মেয়েটাকে সুযোগ দিন। তখন দেয়া হয় বিশেষ বিবেচনায়, পরীক্ষাতে আরো 3 জনকে দেয়া হলো। যারা পারবে না একেবারে, ওই বিশেষ বিবেচনায় 1টা মাস, এই মাস হলো কার্তিক মাস। এই কার্তিক মাসের নামই হলো দামোদর মাস। আমরা প্রতিদিন যারা আসবো পাঠে, আমরা এই দামোদর মাসের মহিমা আমরা জানবো। মনে রাখবে, শ্রবণের বিভিন্ন প্রকার আছে। উত্তম শ্রবণ হলো এই 7 দিন যারা সংযম পালন করে শ্রবণ করবেন, তারা শ্রেষ্ঠ কৃপা পাবেন। আর যদি পারেন, ভগবানের কথা চলাকালীন সময় পর্যন্ত কোনো আহার করবেন না। প্রেমধ্বনি দিয়ে শুরু হয়ে গেল পাঠ, প্রেমধ্বনি দিয়ে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কোনো আহার করবেন না যদি পারেন। কারণ কি, পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করেছেন, জল গ্রহণ করেন নাই, না করেছিলেন? আহার গ্রহণ করেন নাই। আমরা পরীক্ষিত মহারাজের মতো তো আর 7 দিন 7 রাত এভাবে শুনতে পারবো না। পরীক্ষিত মহারাজের মতো শ্রোতাও বিরল, বক্তাও বিরল। বক্তাও নেই, শ্রোতাও নেই। আমরা 2 ঘন্টা সময় শুনবো, 8টা থেকে 10টা। এই 2 ঘন্টা সময় আমরা আহার না করে থাকতে পারবো কিনা? পারবো। কোনো কোনো জায়গায় দেখা যায় কীর্তনে গিয়েছে, ভাগবতে গিয়েছে, অনেক মায়েরা বাচ্চাদেরকে চিপস খাওয়াচ্ছে, সানাসুর খাওয়াচ্ছে, বাদাম ছুলে ফেলছে, খাচ্ছে। কেউ কেউ আবার ভাগবত পাঠ রেখে, কীর্তন রেখে কসমেটিক দোকানের মাঝে কেনা বেচা করছে। কেউ কেউ ফুচকা খাচ্ছে, কেউ ঝালমুড়ি খাচ্ছে। তাহলে কীর্তনে গিয়ে যদি আমাকে কসমেটিক কিনতে হয়, তাহলে এই সুপার মার্কেট কিসের জন্য? এখানেই যেতে পারি, কীর্তনে যাওয়ার দরকারটা কি? ভাগবত পাঠে গিয়ে যদি ফুচকা খেতে হয়, তাহলে ফুচকার দোকানে যাও, ভাগবত পাঠে এসেছো কেন? এগুলো এক প্রকার অপরাধ। অর্থাৎ এই 2 ঘন্টা সময় ভগবানের কথামৃত তুমি আস্বাদন করবে, আর কোন প্রকার আহার করা যাবে না। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শুনেছেন। আমি তো আর পারবো না 7 দিন 7 রাত। আমি কেবল 2 ঘন্টার সময়, 2 ঘন্টার মাঝে আমার কোনো প্রকার আহার করা সম্ভব হবে না, উচিত নয়। বাচ্চাকে আমি এই শিক্ষাটা দেব যে বাবা, মন্দিরে গিয়ে পাঠে গিয়ে তুমি কোনো আহার করবে না, পাপ হয়। আমি যদি এই বাচ্চাকে শিক্ষা না দেই, এটা আমার ব্যর্থতা। বহু জায়গায় দেখা যায় ভাগবত পাঠ অন্তে শিবাসাঙ্গিনা বাদামের ছুলায় ভরে যায়, সানাসুরের প্যাকেটে ভরে যায়, পটেটো চিপসের প্যাকেটে ভরে যায়, আর ঝালমুড়ি খেয়ে কাগজ বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এটাও এক প্রকার অপরাধ। তাহলে এটা উত্তম শ্রবণ হবে না। উত্তম শ্রবণ তখনই গণ্য হবে যখন আমি প্রতিজ্ঞা করে শ্রবণ করব। ভগবানের কাছে, ভাগবতের কাছে আজকে প্রার্থনা জানিয়ে যাও যে প্রভু, এই 7 দিন যেন আমার শরীর খারাপ না করে। শরীর খারাপ মানে ফিজিক্যালি ট্রাভেলের কথা আমি বলছি না। যদি ফিজিক্যালি ট্রাভেল কোনো মায়ের হয়ে যায়, সেও ভাগবত শুনতে পারবে এসে, তাতে কোনো সমস্যা নেই। শরীর খারাপ মানে আমি বোঝানোর চেষ্টা করছি, এমন কোনো রোগ ব্যাধি দিও না যেন এই 7 দিনের মাঝে আমার কথা শ্রবণে ব্যাঘাত হয়। ভগবান কাছে প্রার্থনা জানিয়ে যাও, প্রভু এমন কোনো বিপদ এই 7 দিন আনিও না যেন অন্য কোথাও যেতে হয় আমার। তাহলে তো আমি সম্পূর্ণ ভাবে নিয়মটা রক্ষা করতে পারলাম না। এই যে আজকে এলে, আবার 7ম রজনীতে পুষ্প আনবে, পাঠ শেষে অঞ্জলি দিয়ে যাবে ভাগবতকে। এই যে 7 দিন শুনলে সামর্থ্য অনুযায়ী ফল, দক্ষিণা আর পুষ্প, কিংবা একটা মালা যদি আনো আরো ভালো, বস্ত্র দান করতে পারলে আরো ভালো। ভাগবতকে অঞ্জলি দিয়ে তুমি 7 দিবস ব্যাপী সম্পূর্ণভাবে শ্রবণ করলে, 7 দিন অন্তে পরীক্ষিত মহারাজের জন্য বৈকুণ্ঠ থেকে রথ এসেছিল তাকে নেয়ার জন্য। কেউ যদি উত্তম
উত্তম ভাবে শ্রবণ করে তার জন্য তদ্রূপ হবে, অন্তিমকালে তার জন্য বৈকুণ্ঠ বিহারী রথ পাঠাবেন। ভাগবতের এখানেই শ্রেষ্ঠত্ব, এখানেই ভাগবত শ্রবণের শ্রেষ্ঠ মহিমা। কারণ এই কলিযুগে একমাত্র শ্রবণটাই মুখ্য। ভক্তির 64 প্রকার অঙ্গের মাঝে শ্রবণকে শ্রেষ্ঠ বলা হয়েছে। শ্রবণ করলেই মঙ্গল হবে, শ্রবণটাকে প্রাধান্য দেয়া হয়েছে, মুখ্য রূপে রাখা হয়েছে শ্রবণ। আর যদি সেটি কার্তিক মাসে হয়, দামোদর মাসে হয়, তাহলে তো আর কথাই নাই, লক্ষ গুণ বেশি কৃপা হবে। শ্রী শ্রী হরি ভক্তি বিলাস সুরস বিলাস শ্লোক সংখ্যা 39, সেখানে বলা হয়েছে ন কার্তিক সমমাস ন কৃতেন সমং ইউগম ন বেদ সদৃশং শাস্ত্রং ন তীর্থং গঙ্গয়া সমম। শ্লোকটার বাংলা কি? ন কার্তিক সমমাস, যত প্রকার মাস রয়েছে, যতগুলো মাস রয়েছে, তন্মধ্যে কার্তিকের মতো শ্রেষ্ঠ আর কোনো মাস নেই। দেবর্ষি নারদ ব্রহ্মাকে প্রশ্নটা করেছিলেন, ব্রহ্মা উত্তরটা দিয়েছেন। ব্রহ্মাকে নারদ প্রণাম দিয়ে বলেছিলেন, হে ব্রহ্মদেব, মাসের মাঝে কোন মাস শ্রেষ্ঠ ভজনের দিক থেকে? তখন ব্রহ্মা বলেছিলেন, ন কার্তিক সমমাস, কার্তিকের সমান মাস হতে পারে না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বাবা তাহলে গীতায় তো আছে অগ্রহায়ণ, এটাকে মার্গশীর্ষ বলা হয়। অগ্রহায়ণ, যে অগ্রহায়ণ মাস স্বয়ং ভগবান বলছেন আমি মাসের মাঝে অগ্রহায়ণ, তাহলে আপনি বলছেন কার্তিক শ্রেষ্ঠ, বিষয়টা তো একটু তালগুল পাকিয়ে যাচ্ছে। দেখুন, মাসের মাঝে ভগবান অগ্রহায়ণ, কিন্তু ভজনের দিক থেকে, কৃপা প্রাপ্তির দিক থেকে, যারা পতিত, যারা সবসময় ভজন করতে পারে না, ভজনের দিক থেকে, কৃপা প্রাপ্তির দিক থেকে, করুণা প্রদানের দিক থেকে কার্তিকের সমান শ্রেষ্ঠ আর কোনো মাস নেই। ন কার্তিক সমমাস, কার্তিকের সমান মাস না। এই মাসে কেউ যদি অল্প ভজনও করে, তাহলেও ভগবান শ্রী দামোদর তাকে অধিক থেকে অধিকতর কৃপা প্রদান করেন। বিনা ভজনে যদি কেউ এই মাসটাকে কাটায়, তার মতো পতিত, তার মতো পাষণ্ডী, তার মতো হতভাগা হতভাগিনী জগতে আর কেউ নাই। কারণ এই মাসেই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত পরাধীনতার পরিচয় দিয়েছেন। তিনি যে ভক্তের অধীন, তিনি যে ভক্তাধীন, ভক্তের কথায় তিনি যে উঠেন, ভক্তের কথায় তিনি যে বসেন, ভক্তের কথায় তিনি যে বন্ধন স্বীকার করেন। তিনি মাতা যশোদার দাম বন্ধনকে স্বীকার করে নিজে বিশুদ্ধ বাৎসল্য রস আস্বাদন করেছেন এবং নিজের অস্বাতন্ত্রতা ভক্ত অধীনতার পরম উৎকর্ষ প্রদান করেছেন ভগবান। এই মাসেই তিনি ভক্তের হাতে প্রেমের বন্ধনে বন্দী হয়েছেন। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভৌম লীলায় অনেক আশ্চর্য চমকপ্রদ লীলা সম্পাদন করেছেন। যত প্রকার তার লীলা হয়েছে, তন্মধ্যে কার্তিক মাসে অধিক থেকে অধিকতর লীলা তিনি সম্পাদন করেছেন। এমনকি জয় জল রাস সর্ব রস সার, জগতে যত প্রকার রস রয়েছে, তন্মধ্যে মধুর রসটা শ্রেষ্ঠ। ওই মধুর রসটা আস্বাদন করেছেন তিনি কার্তিক মাসে। জয় জল রস সর্ব রস সার, এই কার্তিক মাসেই তিনি রাস লীলা করেছেন। রাস এসেছে রস থেকে, রস শব্দ থেকে। এই কার্তিক মাসে তিনি দাম বন্ধন লীলা করে দামোদর ভগবান নামে খ্যাত হলেন। মা যশোদার হাতে বাৎসল্য প্রেমের দড়ি দ্বারা তিনি বন্ধন স্বীকার করেছেন উদুকলে। এই মাসেই তিনি যমল অর্জুন উদ্ধার লীলা করেছেন। এই মাসেই তিনি বস্ত্র হরণ লীলা সম্পাদন করেছেন। যত প্রকার লীলা রয়েছে, বাল্য লীলার মাঝে অধিকাংশ লীলাই কার্তিক মাসে হয়েছে।
এই জন্য কার্তিক মাসে কেউ যদি অল্প ভজনও ভগবানের জন্য করে, মহাপাপীও যদি ভগবানকে অল্প ভজন নিবেদন করে, অল্প প্রেম ভক্তি প্রদান করে, উৎসর্গ করে, তাহলেও তার পাপ স্খলন হয়ে ভগবানের অহৈতুকী কৃপা তার দ্বারা প্রাপ্তি সম্ভব। বিনা ভজনে এই মাস যে কাটিয়ে দেয় সে সর্বধর্ম থেকে বহিষ্কৃত হয়। তির্যক নিম্ন ঝুনি প্রাপ্তি ঘটে তার। এই মাসে ভজন ব্যতীত যে কাটায়, এই মাসটাকে ভজন ব্যতীত সাধু সঙ্গ ব্যতীত যে কাটিয়ে দেয়, সে নিম্ন গতি প্রাপ্ত হয়, সকল প্রকার ধর্ম থেকে সে বিস্মৃত হয়ে যায়। কারণ এই মাসের মতো শ্রেষ্ঠ আর কোনো মাস নাই। ন কার্তিক ও সম মাস, কার্তিকের মতো মাস জগতে আর কোনো মাস নাই। এই জন্য আমরা প্রতিদিন যখন 2 ঘন্টা সময় শুনবো, প্রতিদিন আমরা মাহাত্ম্য শ্রবণ করব। এই কার্তিক মাসে আমাদের করণীয় কি, কিভাবে আমরা এই কার্তিক মাস পালন করব, কি করে আমরা ভজনটাকে আরো বাড়াতে পারি, কি করে আমরা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি। আর বেশাসন তো এত বড় হওয়া উচিত নয়। বেশাসনটাকে যদি ভেঙ্গে আরো পিছিয়ে নেওয়া হয় তাহলে আরো ভক্ত এখানে বসতে পারবে। বেশ আসনে যিনি ব্যাসদেবের প্রতিনিধি উনি ছাড়া আর কেউ বসতে পারে না। আজকাল বহু জায়গায় ব্যাসাসনকে মঞ্চের মতো বানানো হয়, সবাই ব্যাসাসনে উঠে যায়, এগুলো উচিত নয়। আজকাল অনেকে ব্যাসাসনে সোফা বসিয়ে পাঠ করে, সোফায় পাঠ করে, এগুলোও শাস্ত্র অনুমোদন করেন নাই। ব্যাস আসন, আসন করে আপনাকে বসতে হবে। আসন ব্যতীত পাঠ শ্রবণ হয় না। যারা অসমর্থ অপারক তারা চেয়ারে বসতে পারবে, কিন্তু যাদের নিচে বসার শক্তি আছে শরীরে, তারা যদি নিচে না বসে চেয়ারে বসে, ওরা কপট, ওদেরও শাস্তি পেতে হবে। আসন ব্যতীত ভগবানের কথা শোনা হয় না, আসন ব্যতীত প্রসাদ পাওয়া যায় না, আসন ব্যতীত জপ আহ্নিক আদি হয় না। জগতে যত প্রকার মাঙ্গলিক কার্য রয়েছে আসন ব্যতীত হবে না। এই জন্য ব্যাস আসন, আসনটায় ব্যাসদেব বসেছেন না সুখদেব বসেছেন? বলুন, কে বসেছেন? আসনে বসেছেন কে? সুখদেব। আসনে কে বসেছেন? সুখদেব। আসনটার নাম তাহলে বেশাসন কেন? কারণ সুখদেব বসে তিনি যে ভাগবতের কথা পরীক্ষিতকে শ্রবণ করালেন, তিনি নিজের কথা বলেন নাই। ব্যাসদেব যে কথাগুলো বলেছেন, গণেশ যাহা লিপিবদ্ধ করেছেন, ভাগবত তো আর ব্যাসদেব লিখেন নাই, লিখেছেন কে? গণেশ। আর বলেছেন কে? ব্যাসদেব। ব্যাসদেব বলেছেন, গণেশ লিখেছেন। তো ব্যাসদেব যা লিখেছেন সেই কথাটাই পুনরাবৃত্তি করেছেন শুকদেব গোস্বামী। এই জন্য ওই আসনটা ব্যাস আসন। যিনি বসবেন তিনি ব্যাসদেবের প্রতিনিধি, এখানে তার অন্য কোনো পরিচয় নাই। এই জন্য আমরা বলি ব্যাসদেবের প্রতিনিধি, অন্য কোনো পরিচয় তার নাই। তিনি ব্যাসদেবের প্রতিনিধি। ওই ব্যাস আসনে আর কেউ বসতে পারবে না, ব্যাস আসনের সম লেভেলে কেউ বসতে পারবে না। ব্যাস আসন সাধারণ ভক্ত থেকে কমপক্ষে 2.5 হাত উঁচু হবে, অধিক উঁচুও হবে না, অধিক নিচুও হবে না। আবার মন্দিরে বিগ্রহের সম লেভেল বেশাসন হবে না, বিগ্রহ থেকে খানিকটা নিচে, শ্রোতাদের থেকে কমপক্ষে 2.5 হাত উপরে। এবং বেশ আসনটা একটা বিশেষ দৈর্ঘ্য প্রস্থেরও শাস্ত্রে ব্যাপার আছে। বেশ আসন কখনো মঞ্চের মতো হলে হবে না, এগুলো শাস্ত্রে নিয়ম আছে। এই নিয়ম লঙ্ঘন করে, বিধি লঙ্ঘন করে যে ধর্ম, সেই ধর্ম কখনো জীবকে পরিত্রাণ দিতে পারে না। অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। এই জন্য আয়োজনকারীকে অনুরোধ, পাঠের পর আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, আমি বুঝিয়ে বলবো। ন কার্তিক সম মাস ন কৃতেন সমং ইউগম ন বেদ সদৃশং শাস্ত্রং ন